ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবার আগে বিশেষ গণবিজ্ঞপ্তি দেবার সম্ভাবনা কতটুকু, এটাই এখন প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে 18 এবং 19তম নিবন্ধন প্রত্যাশীদের কাছে। কারণ বিশেষ গণবিজ্ঞপ্তির কারণে পিছিয়ে যেতে পারে 18 এবং 19তম নিবন্ধনের সকল কার্যক্রম। খুব জোরে সোরেই চলছে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের আন্দোলন কার্যক্রম। অনেকেই আবার দাবি করছেন তারা সফলতার দ্বারপ্রান্তে, কিন্তু যৌক্তিক চিন্তাধারা থেকে এটা কতটুকু সম্ভব সেটাই যুক্তির আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রথমেই আমরা যে প্রশ্নটির উত্তর খুঁজে দেখার চেষ্টা করব, বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে সরকার কতটা আগ্রহী। সরকার কি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের আন্দোলন থামাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি দেবার চিন্তা করছে? চলুন একটি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আন্দোলন দ্বারা এমনিতেই জর্জরিত অবস্থায় রয়েছে। এর মধ্যে যদি আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের জন্য, তাহলে পরিস্থিতি শান্ত না হয়ে আরও বেশি আন্দোলনমুখর হয়ে উঠতে পারে পরিবেশ। কারণ 1 থেকে 12তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হলে তখন 18 এবং 19তম নিবন্ধন প্রত্যাশীরা চুপ করে বসে থাকবে না। 1 থেকে 12তম নিবন্ধনধারীরা আন্দোলনে 2 থেকে 5,000 জন উপস্থিত হলেও 18 ও 19তম নিবন্ধন প্রত্যাশীরা যদি মাঠে আন্দোলন নিয়ে নেমে পড়ে, তাহলে তারা দৈনিক রাজপথে 25 থেকে 30,000 জন উপস্থিত হয়ে আন্দোলনকে আরও বেশি জটিল করে তুলতে পারে। সেক্ষেত্রে সরকার আরও বেশি বেকায়দায় পড়তে পারে। আর আমি এটা বিশ্বাস করি সরকারের গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই এই আন্দোলনের দিকে চোখ রাখছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে 18তমরা একরকম হুমকি দিয়ে রেখেছে, যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে তারা রাজপথে নেমে এটি প্রতিহত করবে। আর সরকার কোনোভাবেই চাইবে না এই 83,000 জনের একটি চাকরি প্রত্যাশী গ্রুপ আরেকটি আন্দোলন নিয়ে রাজপথে নেমে পড়ুক। তাই আমার কাছে যেটি মনে হয়, 1 থেকে 12তমদের আন্দোলন দীর্ঘায়িত হতে হতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে এবং 18তমরা তাদের যোগদান শেষের পরে হয়তো সরকার অন্য কিছু চিন্তা করতে পারে। আমি 18 এবং 19তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই বিষয়টির ওপর চোখ রাখুন এবং নিজেদের মধ্যে একতা গড়ে তুলুন। কার যে চাকরি হবে আর কার হবে না এটি আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিবেন, কারণ রিজিক নির্ধারিত হয় আল্লাহ তাআলার কাছ থেকে। তাই সবাই সচেতন থেকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন সবাইকে একটি হালাল রুজির ব্যবস্থা করে দেন। সকল নিবন্ধনধারী ভাই বোনদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।